হুজুর আপনারা যে শাবান মাসে সবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে 14 তারিখ রাত্রিতে সম্মিলিতভাবে বা একাকী বিভিন্ন সময় দেখা যায় কবরে কবরে ঘুরে দোয়া কালাম করেন, এগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত আছে? দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত দূরের কাছের দেশের কিংবা প্রবাসের শ্রোতা ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রামটি। এখানে একটা ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি লিখছেন, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো আপনার জবাব দেবো ইনশাল্লাহ। মূলত এই জবাবগুলো দেওয়ার জন্য এখানে বসছি। তো আমার সামনে যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটা হচ্ছে সুনানু ইবনু মাজা শরীফ। আরেকটা কিতাবে এসছে সুনানু তিরমিজি শরীফে। তিরমিজি শরীফটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমার রুমে আছে। তো প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে একটা হাদিস আছে, সেটা আমি বলবো। তো দেখুন, লক্ষ্য করেন, এই ইবনু মাজা শরীফের 99 পৃষ্ঠার ভিতরে এসছে ইমাম ইবনু মাজা রাহমাতুল্লাহ একটা বাবই এখানে কায়েম করেছেন, যে বাবের নাম দিয়েছেন 191 নম্বর বাব, বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ তারিখ সম্পর্কিত বাব বা পরিচ্ছেদ অধ্যায়। এখানে 1388, 89, 90, 91 এই কয়েকটা হাদিস মূলত এ সম্পর্কিত। তো এখানে একটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, যে হাদিসটা 1389 নম্বর হাদিস, ইবনু মাজা শরীফ 99 পৃষ্ঠা, আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন উনি বলেন, ফাকাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আমি এক রাত্রিতে আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। আমার বিছানায় পাশে দেখলাম না, এমন অবস্থায় ফাফারাজতু আমি বেরিয়ে গেলাম, আতলুবুহু আমি প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য করে বেরিয়ে গেলাম। ফাইজা হুয়া বিল বাকি, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকির ভিতরে দেখতে পেলাম। কি অবস্থা দেখতে পেলাম? রাফিউ রাসাহু ইলা সামাই, আসমানের দিকে তার মস্তক মোবারক, মাথা মোবারক আসমানের দিকে উঠিয়ে আল্লাহর কাছে কি যেন বলে রোনাজারি করতেছেন। সুবহানাল্লাহ। এখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালা, অতঃপর প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে দেখে তিনি বললেন, ইয়া আয়েশাতু, হে আয়েশা, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি এই শঙ্কা করেছো, তুমি কি এই ভয় করেছো যে তোমার দয়াময় আল্লাহ আর আল্লাহর রাসূল প্রিয় নবী তোমার সাথে অবিচার করবে? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব এই কথাটা বললেন। তখন ক্বালাত, আম্মা জান আয়েশা, ক্বাদ কুলতু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তখন আমি বললাম, ওয়া মা বিযালিকা, আল্লাহর হাবিব আপনি যেমনটা মনে করছেন, যেমনটা ভাবতেছেন তেমনটা নয়। ওয়ালাকিন্নী যানানতু, তবে আমি এটাই ধারণা করেছিলাম, আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, আপনি আপনার অপর কোন স্ত্রী অর্থাৎ অন্য কোন উম্মাহাতুল মুমিনিনদের ঘরে গিয়েছেন কিনা। সুবহানাল্লাহ। ফাকালা, তখন আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কেন এসেছেন এই কারণটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া, হে আয়েশা, এই আজকে হচ্ছে শাবান মাসের অর্ধ তারিখ, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, মধ্যই রজনী। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক ইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে তিনি মনোনিবেশ করেন। মাজাজি অর্থে উনি নেমে আসেন। এখানে অর্থটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রহমত, মাগফিরাত, দয়া মায়া এটা নিকটতম আসমানে তিনি অবতরণ করেন, নাজিল করেন। এরপরে ফায়াগফিরু, আল্লাহ পাক ক্ষমা করেন, লিআকতারা মিন আদাদি শাহরি গনামি কালবিন,
বনু কাব গোত্রের যত মেষ, যত ছাগল ভেড়া ছিল, এই সমস্ত ছাগল মেষ ভেড়া পরিমাণ, পশমের যে সমস্ত একটা পরিমাণ হয়, তার চেয়েও লিআকতারা অধিক উম্মতগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাপ এরকম করে সমস্ত পঙ্কিলতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য করে আল্লাহর হাবিব তিনি জান্নাতুল বাকিতে এসে আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলেন তার আপন নিকটতম আত্মীয়দের জন্য। এজন্য ভাই, আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন, ধন্যবাদ আপনাকে। আপনি এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর হাবিব যেহেতু জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়ে জিয়ারত করেছেন রাত্রিবেলায়, আমরাও আমাদের বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব যাদের ইন্তেকাল হয়ে কবরে গিয়েছেন ঈমান নিয়ে, তাদের জন্য করে রাত্রিবেলা হোক বা আসরের পর থেকে হোক, আমাদের গ্রামে দেখা যায় যে হুজুরদেরকে নিয়ে এসে, হাফেজি ছাত্রদেরকে নিয়ে এসে আমরা দোয়া কালাম করি। এটা অবশ্যই ভালো কাজ, কারণ কবরের পাশে আমরা যখন সালাম দিব, কবরের ব্যক্তি কিন্তু সালাম শুনতে পায়। এটা কিন্তু সত্যি, আপনার পায়ের আওয়াজও তারা শুনতে পায়, কিন্তু তাদের কোনো কথা বলার যোগ্যতা, ক্ষমতা সেখানে থাকে না। এজন্য করে সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে মূলত আরো কয়েকটা হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন। তো সময় স্বল্পতার কারণে আমি শুধু আপনার প্রশ্নের জবাবের উত্তর দিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।